নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও মধুচক্র চালানোর অভিযোগ উঠল ভাটপাড়ায়। ভাটপাড়া পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের মনসাতলা অঞ্চলের এই ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে বেশ কিছুদিন ধরেই ওই অঞ্চলের একটি বাড়ির মধ্যে রাতের বেলা অপরিচিত কিছু পুরুষ এবং মহিলা মিলে কিছু অসামাজিক কাজকর্ম চালাতো। প্রায়শই রাতের বেলা ওই বাড়ির ভিতর থেকে তুমুল হট্টগোলের এমনকি গালিগালাজের আওয়াজও আসতো। সন্দেহ দানা বাঁধছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে এদিন রাতে তা মাত্রা ছাড়ালে স্থানীয় বাসিন্দারা যখন ওই বাড়িতে আসা বহিরাগত ছেলে মেয়েদের বাধা দিতে যায়, তখন সেই স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হয় তারা। উল্লেখ্য, ওই বাড়ির মালিক অন্যত্র থাকায় গত 9 মাস যাবৎ দুটি পরিবারকে ভাড়া দেন বাড়িটি। ঘন জনবসতিপূর্ণ ওই এলাকায় রাতের অন্ধকারে অসামাজিক কাজকর্ম চলায় এবং তার প্রতিবাদ করার জন্য হুমকি পাওয়ার পরে যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ঘটনায় ক্ষুব্ধ এবং আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ দায়ের করেছে জগদ্দল থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার স্থানীয় কাউন্সিলর শম্পা ব্যানার্জি এবং তার স্বামী অরুণ ব্যানার্জিকে জানানো সত্ত্বেও কোনো সুরাহা মেলেনি। অবশেষে প্রশাসনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তারা। ঘটনায় তিতিবিরক্ত এক স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ মুখার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শুনব। এরা লাস্ট 9 মান্থস ধরে এরা যখন ভাড়া এসছে তখন থেকেই ভাড়াটে যারা এসছে, একজনের নাম ভোলা আর অপরজনের নাম আমরা জানি না, আর একজন ছিল তারা এরকম নোংরামো করতো। তার সে ভিডিও করে পাঠানোর পর মালিককে পাড়া শুধু সমস্ত অবজেকশন করার পর দীর্ঘদিন অন্যায় করতো। এরা গাড়ি এদিক ওদিক রাস্তায় রাখতো, তারপরে ভাড়াটেকে অনেক বড় পর আন্ডার প্রেশার সে ভাড়াটে তাকে তুলে দিয়ে আরেকজন ভাড়াটেকে আনে, তার নাম যাই না। তার সাথে অনেক মহিলা অনেক পুরুষও ঢোকে। ঠিক রাত্রিবেলা ঢোকে এরা 12:30 নাগাদ, ভোরবেলা 4টের মধ্যে এদের সমস্ত রকম চলে। লাইট জ্বালিয়ে কী করে ভেতরে আমরা জানি না। হুটো পাটি, দাপাদাপি, হাসাহাসি সমস্ত কিছু চলে। খিস্তি খেয়ে গালাগালি দুনিয়া ভরে ইন্ডিসেন্ট ল্যাঙ্গুয়েজ এরা ব্যবহার করে। নিচের তলা সেম কেস, নিচের তলা তো আমরা শুরুতেই করছি, আর ডেলিভারিটলি বলছে আমরা করবো, আমরা ভাড়া থাকি, আমরা পয়সা দিয়ে থাকি, আমরা যা খুশি করতে পারি। বাড়িওয়ালাকে প্রশ্ন করা হয়েছিল, বাড়িওয়ালাকে বহুবার বলা হয়েছিল, না বাড়িওয়ালা এখানে থাকে না, বাড়িওয়ালা আউট অফ স্টেশন। বাড়িওয়ালা বলেছে যে আমার পয়সার দরকার, তাই আমি ভাড়া দিয়েছি, আমার এগ্রিমেন্ট যতদিন আছে ততদিন রাখবো, তারপর দেখা যাবে। পুলিশকে অভিযোগ আজকে জানানো হয়েছে। তার আগে আমরা বাইরে থেকে ছেলে মেয়ে ঢুকছে, অনেকগুলো মেয়ে ঢোকে, অনেকগুলো ছেলে ঢোকে। এরা ভেতরে কি করছে এটা তো সাধারণভাবে বোঝা যায় যে এরা কোনো অসামাজিক কাজ করছে হয়তো, নাহলে ঢুকবে কেন? অসামাজিক কাজের সাথে যুক্ত আছে। আর এরা কোনো পারিবারিকভাবে লাইফ লিড করছে না। এরা কোনো পারিবারিক লাইফ লিড করছে না। পারিবারিক যারা লাইফ লিড করে তারা সকাল সন্ধ্যে ঠিক মতনভাবে থাকে, একটা পরিবারের মতন থাকে। কাউন্সিলরকে এটা জানানো হয়েছে লাস্ট 3 মান্থস ব্যাক। কাউন্সিলর বলেছে ঠিক আছে আমি দেখছি। কাউন্সিলর বাড়িওয়ালার সাথে কথা বলেছিল, বাড়িওয়ালা বলছে ঠিক আছে আমি দেখবো, এগ্রিমেন্ট শেষ হয়ে যাক তারপর দেবো। প্রথমে বললো পৌষ মাস চলে যাক তারপর তুলে দেবো। তারপর পুলিশের কাছে গিয়েছিলাম, পুলিশ বলছে ঠিক আছে আমরা অ্যাকশন নেবো, আপনি দিয়েছেন আমরা অ্যাকশন নেবো। বাড়িওয়ালার নাম নিয়েছে, বাড়িওয়ালার টেলিফোন নাম্বার টাম্বার সবই দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলা হয়েছিল প্রাক্তন উপপৌরপ্রধান অরুণ ব্যানার্জির সাথে। তিনি জানালেন তার সাথে বাড়িওয়ালার কথা হয়েছে, ভাড়াটিয়াদের উঠে যেতেও বলা হয়েছে। কিছুক্ষণ আগেও জানিয়েছে খুনিরা, আমি কথা দিচ্ছি এবং ওদেরও কথা দিয়েছি, ওরা 18ই ফেব্রুয়ারির মধ্যে দুটো ভাড়াটেই উঠে চলে যাবে। তবে কোনো ওখানে যে ধরনের বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে এই ধরনের কোনো ঘটনাস্থলে গেছিলেন? হ্যাঁ, আমি ওখানে গিয়ে ওখানে সেই সময় কেউ ছিল না। আমি যখন গেছি তখন সকাল 12টা 12:30, এবং সেখানে সবাই উপস্থিতি, ওই গলির টোটাল লোকের উপস্থিতিতে আমি ডেকে তাদের পরিষ্কার বলে দিচ্ছি আপনাদের এই পাড়ায় থাকা যাবে না। এবং আমি ফোন করেও বাড়িওয়ালাকে বলে দিয়েছি আপনি ইমিডিয়েট নোটিশ করুন, ওদের উঠিয়ে দিন। এবং বাড়িওয়ালা নোটিশ করেছে, ওরা 8ই ফেব্রুয়ারির মধ্যে বাড়ি ছেড়ে দেবে। স্থানীয় বাসিন্দারা বলছিল যে একটা ফুটেজ করেছে তারা রাত্রিবেলা মদ খেয়ে অবস্থায় মহিলা। বললাম না, একদিন রাত্রিবেলা একটা জন্মদিন ছিল, জন্মদিনকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান হয়েছে। স্বাভাবিক কারণেই সেই অনুষ্ঠানে হয়তো অতিরঞ্জিত কিছু হয়েছে। ভাটপাড়া থেকে সুফল মজুমদারের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।